ভবানীপুরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সব নজর এখন ভবানীপুরে। 26-এর ভোটে জোড়া কেন্দ্রে দাঁড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের জেতা আসন নন্দীগ্রাম থেকে তিনি তো দাঁড়াচ্ছেনই, তার পাশাপাশি মুখ্যমন্ত্রীর ভবানীপুর, সেখানেও তিনি দাঁড়াচ্ছেন। 5 বছর পর ফের কি মমতা শুভেন্দু ডুয়েল দেখবে বাংলা? নন্দীগ্রামে শুরু, ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর নামে দেওয়াল লিখন, সেই ছবি আপনারা দেখছেন। 26-এর ভোটে জোড়া কেন্দ্রে লড়ছেন শুভেন্দু অধিকারী। গতকালই বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে, যেখানে এই বড় চমক দেখা গিয়েছে। আর এরপরই প্রশ্ন আসতে শুরু করেছে যে ভবানীপুরে 5 বছর পর মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর ডুয়েল কি দেখা যাবে? কারণ নন্দীগ্রামে তিনি যেমন দাঁড়াচ্ছেন, তেমনি ভবানীপুরেও দাঁড়াচ্ছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কেন্দ্র। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তার নিজের কেন্দ্র ভবানীপুর। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বেশ কয়েকটি বক্তব্যতে স্পষ্ট যে তিনি ভবানীপুরে সম্ভবত দাঁড়াচ্ছেনই। এর আগে তিনি বলেছেন যে একটি আসন হলেও ভবানীপুরে আমি জিতব। তাই আজকে প্রার্থী তালিকা ঘোষণার পর এই বিষয়ে শিলমোহর পড়বে যে বাংলার আসন্ন নির্বাচনে শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের ডুয়েল দেখা যেতে চলেছে কিনা। ভবানীপুর কি বলছে একটু নজর রাখি। সরাসরি আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন একেবারে ভবানীপুরের দিকে এবার নজর রাখি। অয়ন, আমরা জানি গতকাল প্রার্থী তালিকা ঘোষণা, আর তারপরেই একেবারে টকবক করে এই মুহূর্তে ভোটের উত্তেজনায় ফুটতে শুরু করেছে বাংলা। বামেদের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে ঠিকই, কিন্তু শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে দাঁড়ানোর যে বোমা বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা থেকে ফাটানো হয়েছে, তারপর ভবানীপুরের মানুষ তারা কি বলছেন? একেবারে সরাসরি এই কথার উত্তর ভবানীপুরের বাসিন্দাদের কাছ থেকেই নিই। আমার সঙ্গে এই মুহূর্তে ভবানীপুরের বাসিন্দারা আছেন। ভবানীপুরে হাওয়া কোন দিকে, মমতা বন্দ্যোপাধ্যায় না শুভেন্দু অধিকারী? এটা তো দাদা বলা যাচ্ছে না। হাওয়া কোন দিকে কি বুঝছেন দাদা, কি বুঝছেন হাওয়া কোন দিকে? আমি দাদা পার্টি করি না। না না, আপনারা কি বুঝছেন, মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী? সেটা এখন বলতে মোল্লা কোন দিকে ভারী? অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, আমি আর ভবানীপুরে এই মুহূর্তে শীতলা মন্দির এলাকায় আছি। আমি পরপর জানার চেষ্টা করি হাওয়া কোন দিকে ভবানীপুরে, মমতা বন্দ্যোপাধ্যায় না শুভেন্দু? হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় না শুভেন্দু অধিকারী? অধিকারী। শুভেন্দু অধিকারী। হাওয়া কোন দিকে? আমি ঠিক বলতে পারবো। হাওয়া কে দাদা? সুন্দর। হ্যাঁ, হাওয়া কোন দিকে? जय श्री राम। আচ্ছা, তার মানে समझदार को समझदार को इशारा पूरे हवा কোন দিকে? বিজেপি ভবানীপুর। সব বিজেপি। ভবানীপুরে হাওয়া কোন দিকে? टीएमसी। টিএমসি। আমরা আরো প্রতিক্রিয়া নেব, কারণ ভবানীপুর কিন্তু সত্যি এটা জমজমাট লড়াই দেবে। এবং তার আগে ভবানীপুরে একটা হাইপ উঠেছে। ভবানীপুরে লড়াইয়ে কার পাল্লা ভারী, মমতা ব্যানার্জি কি শুভেন্দু অধিকারী? যা আছে তাই আছে, মানে মমতাই। আবার হ্যাঁ, আমাদের শুভেন্দু অধিকারী বলছে 20,000 ভোটে হারিয়ে দেবো, এই করে দেবো, সেই করে দেবো। আমাদের আছি এখানে, আমাদের দিদি আছে, দিদিই থাকবে। দিদি আছে, দিদি থাকবে। আপনার কি মনে হয় ভবানীপুরে কে জিতবে, মমতা ব্যানার্জি না শুভেন্দু অধিকারী? দেখুন, যেই লঙ্কায় সেই রাবণ হবে। না, আপনি মানে আল্লাহ কি মনে হচ্ছে হাওয়া কোন দিকে দিদি? হাওয়া তো দিদির দিকেই আছে। হাওয়া দিদির দিকে। ভবানীপুর একদম, এ দেখো আমরা 10 জনের সাথে কথা বললাম, এত 50-50। 5 জন বলছে যে হ্যাঁ হাওয়া শুভেন্দু অধিকারীর দিকে, আবার 5 জন বলছে ব্যানার্জির দিকে। ভবানীপুর 4 তারিখ শেষ পর্যন্ত কি ফলাফল দেখাবে সেদিকে তো আমাদের নজর আছেই। এবং তার সঙ্গে সঙ্গে ভবানীপুরে যে মমতা ব্যানার্জি দাঁড়াচ্ছেন, এটা যত সময় এগোচ্ছে, যদিও আনুষ্ঠানিক ঘোষণা বিকেল 3:15, তার আগে প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন 1 ভোটে হলেও তিনি ভবানীপুর জিতবেন। আবার কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে শুভেন্দু অধিকারী যদি দম থাকে শুধু ভবানীপুরে দাঁড়িয়ে দেখুক না। অর্থাৎ ভবানীপুরে যে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন এবং তিনি যে শুভেন্দু অধিকারীকে হারাচ্ছেনই, একথা তৃণমূলের তরফ থেকেও কার্যত রাগঢাক না করে স্পষ্ট করে দেওয়া হয়েছে। অতএব ভবানীপুর বিধানসভা কেন্দ্রের শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটে দাঁড়িয়ে এই মুহূর্তে একেবারে হাওয়া গরম। এবং এই হাওয়া কিন্তু কোথাও না কোথাও বলছে একটা হাড্ডাহাড্ডি, নেক টু নেক কন্টেস্টের দিকে এই 2026-এ এগোচ্ছে ভবানীপুর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।